খোদার কাছে মোনাজাতে বলি বারে আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে কেন দিয়েছি। সে প্রাণ আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারি ক্লাস থেকে বের করে নিয়ে এসেছি। খোদার কাছে আমি কখনো ফ্রেন্ডের সাথে মোনাজাতে ঠিকভাবে আড্ডা দিতে পারি সেখান থেকেও নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট কথা বলতে কেন সে এগুলো ইম্পর্টেন্ট কথা। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। ঢাকায় আছেন কেন বলেন? আমার এমন ভাগ্য, এত ব্যথা সইতে আমি পারবো না যে আর। আমি এখানে সেলিব্রেট করতে আসিনি। আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথা শোনার পর চলে যাবো। কেন সে প্রাণ আপনি কি চান এখানে সেলিব্রেট হোক? 2টা বছর ছটফট করছেন কথাটা বলার জন্য। এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। কিছু একটু বলেন শুনে এখান থেকে চলে যাবো। সেলিব্রেট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তো আর কোনো কাজ নেই। এখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি? মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি।